প্রতিরোধী এবং থেকে বরণ করেছেন প্রতিরোধী এবং থেকে বরণ করেছেন সেটা কিন্তু আজকে আমরা এখানে আসার পর উপলব্ধি করতে পারলাম। কাগজ কলমে আমরা সবসময় শুনি বা এটাকে ফিল করার যে বিষয় সেটা কিন্তু অনেক সময় আমরা বুঝি না, কিন্তু এখানে শপথ গ্রহণ অনুষ্ঠানে আসার পর যে সত্যিকারের অর্থেই ভারতবর্ষের যে বিকেন্দ্রীকরণের যে শাসন ব্যবস্থা সেটা কিন্তু আজকে আমরা এখানে পরিলক্ষিত হতে দেখেছি এবং এটা খুবই প্রয়োজন, খুবই দরকার যে আমাদের পার্লামেন্ট থেকে আমাদের অ্যাসেম্বলি থেকে আরম্ভ করে ধীরে ধীরে এই ত্রিস্তরীয় পঞ্চায়েত এইভাবে যদি ক্ষমতার বিকেন্দ্রীকরণ হয় তাহলে মানুষের সুবিধা হবে। মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে অত্যন্ত উনি গুরুত্ব দেন এবং সেইভাবেই কিন্তু উনি কাজ করে থাকেন। বিভিন্ন পরিকল্পনা যোজনা সবকিছুই হয়, কেন্দ্রেও হয়, আমাদের সরকার আমরা করে থাকি, তার সেটা কিন্তু পঞ্চায়েতের মাধ্যমে সেটা গ্রামাঞ্চলের সবাই জানি ভারতবর্ষের ৭৫% বলে থাকে। যদি শক্তিশালী হয় রাজ্য আর কোন মানে দ্বিধাগ্রস্ত পঞ্চায়েত কমিটি সমিতি আমাদের জেলা পরিষদ খুব প্রয়োজন মানুষের করা। আপনারা আমরা সবাই নির্বাচিত, এই সুযোগ কিন্তু আসে না, অর্থাৎ কারণে ঈশ্বরের কারণে আপনাদের জায়গায় আজকে বসে আমি দেখলাম এখানে আপনারা সবাই করছেন এটা শপথ প্রতিহত। আমি আমাদের যে সেই শপথ না সেখানেও একই কথা যে সব সময় প্রতিটা এবং এই দেশের জন্যই রাখবেন সত্যি সেই ধারাকে আপনারা এই ত্রিস্তর পঞ্চায়েত সেটা আপনারা করবেন। আর সিপাহীজলাতে বিশেষ করে অনেক কিছু করার প্রয়োজন। প্রধানমন্ত্রীজি বারবার বলেন যে ভোকাল ফর লোকাল, এখানে আপনাদের উপর নির্ভর করবে অনেক আমাদের যে লোকাল উৎপাদিত আমাদের থেকে আরম্ভ করে বিভিন্ন জিনিসপত্র আছে সেইগুলোকে কিভাবে সেটাকে বাজারজাত করা যায়, সে মানুষের এসটি সার্টিফিকেটে হোক বিভিন্ন জলের ব্যবস্থা করা, রাস্তাঘাট থেকে আরম্ভ করে কোথাও টিউবওয়েল বসানো, অনেক ক্ষমতা কিন্তু আইনের মাধ্যমে পঞ্চায়েত অ্যাক্টের মাধ্যমে আপনার খালি মানে এর জন্য বলছে ডিসেন্ট্রালাইজেশন আপনাদের হাতে আছে, আপনি কিভাবে ইউজ করবেন সেটা খুব। এবং আমি তারা এই সিপাহীজলা আজকে